পশ্চিমবঙ্গের বুকে যে সকল গাছ আমরা দেখি তার মধ্যে অন্যতম আজকের দিনে, বিশেষত আজ এই 2025-এ দাঁড়িয়ে যেমন অ্যাডেনিয়াম, বগনভেলিয়া রয়েছে, তার মধ্যে আরেকটি গাছ, সেটি হচ্ছে অর্কিড। হ্যাঁ, অর্কিড অনেক রকমের হয়, একটি গাছের এক এক রকম নাম, বহু প্রজাতি, তার বহু ভ্যারাইটি, গুণে শেষ করা যাবে না, 1040-50 হতে পারে। যে যেমন একটা ভলিউম বলে, একটা অ্যামাউন্ট বলে, কোনো অ্যামাউন্টটাই সঠিক হবে না হয়তো, কিন্তু আছে প্রজাতি প্রচুর, অনেক রকমের গাছপালা। আর সেই সমস্ত গাছপালাগুলো আমরা করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাই, অনেক অনেক টাকা দিয়ে গাছগুলো কিনি, অনেক ম্যাচিওর গাছ খুঁজে পাওয়ার চেষ্টা করি। আমার আজকে যে প্রতিবেদনটি থাকছে আপনাদের কাছে, এই প্রতিবেদনে আপনাদের সামনে আমি একটি জিনিস তুলে ধরার চেষ্টা করব যে সবসময় ম্যাচিওর গাছ কিনলেই যে ভালো ফুল পাবো ভবিষ্যতে, সেটি ঠিক নয়। ছোট গাছকেও ম্যাচিওর করে নেওয়া যায়, তার জন্য প্রচুর টাকা খরচা হওয়ার ভয় থাকে না। গাছের পর্যাপ্ত পরিচর্যার জন্য পর্যাপ্ত বাকি যেগুলো দরকার হয় সেগুলো ঠিক কি কি, সেই সব জিনিস। আর এই সমস্ত সমগ্র ব্যাপারটা যার সঙ্গে আমি আলোচনা করব, যার থেকে অ্যাকচুয়ালি আমি জেনে নেওয়ার চেষ্টা করব, তিনি আমাদের পশ্চিমবঙ্গের বুকে যারা যারা অর্কিড করে তাদের মধ্যে একজন অন্যতম, আমাদের পান্নালাল মুখার্জি মহাশয়। উনি প্রচুর গাছ করেন আর ওনার কাছ থেকে অনেকেই অনেক রকমভাবে টিপস নেয়। প্রচুর কিছু আজ তুলে দেওয়ার চেষ্টা, অনেক ইচ্ছা নিয়ে, অনেকগুলো প্রশ্ন নিয়ে সম্মুখীন হয়েছি আজকে ওনার কাছে। আর ঠিক কি কি গাছ করেছেন বা কিভাবে গাছগুলো করেন সমস্ত কিছু জানার চেষ্টা করে নেব ওনার কাছ থেকে। আসুন দেখে নেওয়া যাক উনি ঠিক কি বলতে চাইছেন। নমস্কার, আমি পান্নালাল মুখোপাধ্যায়। আমি উত্তর 24 পরগনার সামনাগরে থাকি। আজকে অভিজিৎ আর অমিত এরা দুজনে আমার বাড়িতে এসেছে কিছু আমার সঙ্গে একটু আলাপচারিতা করবার জন্য। এখন বলো তোমরা কি বিষয়ে জানতে চাও? যদি আমার জানা থাকে আমি বলবো, আর না জানা থাকলে আমি বলবো না। বলো এখন কি বিষয়? আলাপচারিতা বলতে আমাদের আলাপচারিতা মানে আপনাদের পাওনা, আপনাদের সামনে কিছু তুলে ধরার চেষ্টাতেই আমরা সবসময় চলে আসি। কোনো না কোনো যারা ভালো গ্রোয়ার গাছ কিভাবে করছে, ভালো গ্রোয়ার যে সবসময় ভালো জিনিস করে ঠিক তা নয়, কিন্তু প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিছু কিছু নতুন নতুন জিনিস জানা যায়। যে যেভাবে করছে তার পরিবেশ, এই পরিবেশের কথা বলতে গিয়ে এসে গেছে এই কথাটি যে পরিবেশ কিন্তু গাছ তৈরি করার জন্য একটি জায়গায় একটি গাছ ভালো হচ্ছে বলে সেই জায়গা থেকে সরিয়ে দিলে সেটি ভালো হবে এরকম ব্যাপার নয়। আর আমি যে কথাটা বললাম, গাছের আলো, গাছের জল, গাছের খাবার, এই সব কিছু জিনিস কিন্তু তার সময় মতন ঠিক বুঝে শুনে দেওয়ার ব্যাপারটি, এই জিনিসটাই মেন আপনার থেকে জানার ব্যাপার আমার আজকের দিনের কথা। আর সেটি নিয়ে আলোচনাটা করব। কথা হচ্ছে অর্কিড নিয়ে প্রথমে বলতে গেলে আমি অর্কিডের গোড়ার কথা তো আমার দরকার নেই। আমি বলি ভালো অর্কিড করতে গেলে যে জিনিসগুলো প্রধান দেখতে হয়, প্রথমত 3টে জিনিস আমাকে খেয়াল রাখতে হবে অর্কিডের ক্ষেত্রে। একটা হচ্ছে আলো, লাইট, টেম্পারেচার আর হিউমিডিটি। এই 3টে বেসিক জিনিস হচ্ছে অর্কিডের। এইটা সঠিক মাত্রায় সঠিকভাবে যদি অর্কিড গ্রহণ করতে পারে তাহলে পরেই আপনার বাগানে আমরা যারা অর্কিড করি বা করতে চাই ভালো ফুল দেবে। আমরা গাছ কেন করি? ভালো ফুল পাওয়ার জন্যে। আর অর্কিড হচ্ছে এমন একটি গাছ, সবাই জানেন এখন অর্কিডের প্রচুর চাহিদা, মানুষ করছে। সেটা হচ্ছে যে গাছে ফুল যদি একবার আসে আপনি বাগানে ঢুকলেই আপনি মিনিমাম 2 মাস ফুলটাকে দেখতে পাবেন। 2 মাসের জন্য একটা গাছ যদি আমি করি, আমি যদি একটা বছর খাটি, তাহলে বাগান আমার সবসময় ফুলে ফুলে ভরে থাকবে।
এইটা হচ্ছে প্রধান। এবং এই ভালো গাছ করতে গেলে আপনাকে প্রথমত এই তিনটে জিনিস রাখতে হবে, এটা বেসিক জিনিস: টেম্পারেচার, হিউমিডিটি অ্যান্ড লাইট। এবার আসলো যে লাইট, কিরকম লাইট। লাইট আমি কিরকম লাইট দেব? লাইট হচ্ছে আমার এই যে আমার জায়গাটা তুমি দেখতে পাচ্ছ গ্রিন শেড রয়েছে, অনেকে ব্ল্যাকও দেয়, তবে গ্রিনটা দিলে কি হয়, ফিল্টারাইজেশনটা ভালো হয়। ফিল্টারাইজেশন বলতে আমি লাইট ফিল্টারাইজেশন করতে পারছি। অর্কিড আমরা জানি যে অর্কিড তো আমাদের এই বাগানের বাড়িতে করার গাছ নয়। অর্কিড তার নিজের একটা হ্যাবিটেট আছে, নেচারের গাছ, সে তার নেচারে সে সুন্দরভাবে হয়। প্রথম অর্কিডকে তো এইভাবে, প্রথম অর্কিড তো অ্যাকচুয়ালি অর্কিডের যদি বলি আমরা কোথায়, চায়নাতে প্রথম অর্কিড, চীন, জাপান, কোরিয়া এই সমস্ত জায়গাতে অর্কিড আগে হতো। আর তারা তখন এটাকে যে অর্কিড বলে তাও জানতো না, কিন্তু তারা এটাকে ঔষধি গাছ হিসেবে জানতো। অর্কিডের থেকে প্রচুর ঔষধি তৈরি হয় চীন, জাপান, কোরিয়া এগুলোতে, ভিয়েতনাম। আস্তে আস্তে আরো তার ভালো ভালো বোটানিস্ট তারা তাদের রিসার্চের মাধ্যমে এর থেকে অনেক গুণাগুণ আবিষ্কার করেন। কিন্তু এখন অর্কিড এসছে একটা মনোরঞ্জনের মাধ্যম হিসাবে। কিরকম মনোরঞ্জন? ফুল। ফুল তো আমরা কম বেশি সবার বাড়িতে কিছু না কিছু ফুল গাছ, অত কিছু না হলে একটা জবা গাছ আছে। আচ্ছা, এবার তারা কি করছে, যারা একটু ভালো গাছ করতে চায় তারা অর্কিডটাকে নিয়েছে। অর্কিডের সুবিধা হচ্ছে এইটাই, অর্কিডে একবার ফুল ফোটাতে পারলে 2 মাস থাকবে, প্রচুর কালার আছে, দীর্ঘদিন থাকে, অপূর্ব সুন্দর, যার জন্য অর্কিডের প্রতি মানুষ আকৃষ্ট হয় বেশি। তা সেই জন্যে আমি এইটা, আর অর্কিড হতো কোথায়? পাহাড়ের ফাটলের খাঁজে, গাছের গায়ে, যেখানে স্যাঁতসেঁতে আবহাওয়া, সূর্য আলো কম আসে, মানে রৌদ্র ছায়া পরিবেশ, সেইখানে অর্কিড ভালো হয়। এই হচ্ছে অর্কিডের ন্যাচারাল হ্যাবিটেট। মানুষ কি করলো, মানুষ ভাবলো এত সুন্দর ফুল আমি যদি আমার বাড়িতে নিয়ে আসি কেমন হয়। ঠিক আছে, বাড়িতে আনা শুরু করলো, কিন্তু রাখতে পারছে না। বাড়িতে আনার সঙ্গে সঙ্গে সে তার ন্যাচারাল হ্যাবিটেট পাচ্ছে না, মরে যাচ্ছে। মানুষ কিছু করতে করতে মনে করে বাবা না, একে করা যাবে না। কিন্তু মানুষ তার গোড়ায় ঢুকলো না যে কেন করা যাবে না, আমি কেন পারছি না। তখন আস্তে আস্তে বিজ্ঞানীরা ভাবনা চিন্তা শুরু করলেন যেটাকে কি করা যায়। তখন আমরা কি করলাম, আমরা তো তাদের থেকে জেনেছি যে তাকে আমার বাড়িতে এনে সেই তার ন্যাচারাল হ্যাবিটেটে কিছু অংশ দিতে পারি, যাতে সে মনে করে আমি মানে অকুস্থলে পড়ে নেই, আমি একটা জায়গায় আছি, আমার বাঁচার প্রবণতা আছে। সে সেই রকম। তখন আমরা কি করলাম, তাকে কম আলোর জন্য কি করলাম, আমি এই শেডের ব্যবস্থা করলাম, যে যাতে সে কম আলো পায় কিন্তু আলো পাক। তারপরে কি করলাম, টেম্পারেচার তো সূর্যের উপর আমাদের হাত নেই। ভালো করে পর্যবেক্ষণ করে দেখা গেল যে এই অর্কিড প্রচুর টেম্পারেচার নিতে পারে। 40 ডিগ্রি টেম্পারেচার আরামে একদম কিচ্ছু হবে না। এই সেট করলাম। আলো কতটা দরকার অর্কিডের জন্য, কতটা আলো দরকার, এখন কতটা আলো দরকার তার জন্য মানে ওই লিউমিনেশন মাপার জন্য লাইট মিটার আছে, কিন্তু অত করে কিছু যদি সবাইকে বলতে যাই তাহলে আর কেউ অর্কিড করবে না, বলে থাক। আমি শুধু বলতে চাই অর্কিডের জন্য 60 থেকে 70% সূর্যালোক দরকার। ভালো 50-এও খুব ভালো হবে, তবে আমি বলবো 60-70 দিতে। আর 50 বলে যেটা দেয়, যেমন এটা আমাকে 50 বলে দিয়েছে, কিন্তু এটা খুবই ভালো। তবু আমার উপরে দেওয়া ছিল, আমি দেখছি যখন আমার খাড়া রোদ আসছে না, যেন বেশি রোদ আসছে, আমি তখন এর উপরে আর একটা হালকা একটা 30%, ওরা এটাকেও 50 বলেছে, কিন্তু আমি দেখছি 50-এর ধারে কাছে নেই, যাই হোক আমি এইটা আর একটা লাগিয়ে দিচ্ছি। এবারে আরো বেশি ফিল্টার হচ্ছে। এরা দেখলাম যে হ্যাঁ, এর নিচে তুমি গাছের দেখলেই বুঝতে পারবে, গাছের গড়ন দেখলে, গাছের পাতার কালার আর গাছের ইয়ে, তার মানে কি ওরা এইটাকে খুব খুশি এই আলোতে। এবারে আলোর ব্যাপারটা হলো এই দেখবো আমি 60 থেকে 70 দিলে ভালো হবে। এইবারে টেম্পারেচার
35 ডিগ্রি টেম্পারেচার থাকলে অর্কিডের কোনো অসুবিধা নেই, খুব ভালো থাকবে। আর একটু টেম্পারেচার বেশি হলে অর্কিড ভালোভাবে থাকে। কেন অর্কিড ভালোভাবে থাকে? কেন অর্কিড যে অঞ্চলে বেশি হয় সেই অর্কিডের ন্যাচারাল হ্যাবিটেটই হচ্ছে ট্রপিক্যাল রিজিয়ন। ট্রপিক্যাল রিজিয়নটা গ্রীষ্মমণ্ডলীয়। হ্যাঁ, ট্রপিক্যাল রিজিয়নটা কি? অনেকে ট্রপিক্যাল জবা, ট্রপিক্যাল শব্দটাকে ইউজ করে, আমি বলছি না। ট্রপিক্যাল ব্যাপারটা আগে বুঝতে হবে যে ট্রপিক্যাল কি। ট্রপিক্যাল কথা এই জন্য হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার আর ট্রপিক অফ ক্যাপ্রিকন। আমরা যেটা মানে ওই যে কি বলে বিষুবরেখা, না বিষুবরেখা তো বিষুবরেখা না, কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি, এই যে এইটাকে বলে ট্রপিক্যাল রিজিয়ন। আর এই যত বড় বড় তুমি দেখবে বনাঞ্চল সৃষ্টি হয়েছে সব ওই ট্রপিক্যাল জোনে। ট্রপিক্যাল জোনে বিশেষত্ব আমরা জানি যে সেখানে সূর্যর ডাইরেক্টলি সানরেটা দেয়, লম্বভাবে কিরণ দেয়। আর সেই জন্য লম্বভাবে কিরণ দেয় বলে সানরেটা প্রচুর পড়ে। আর সানরে প্রচুর পড়া মানে সেখানে জলাশয়গুলোতে প্রচুর পরিমাণে এভাপোরেশন হয়। প্রচুর এভাপোরেশন হওয়া মানে গাছের পক্ষে খুব ভালো, সালোক সংশ্লেষ ভালো হয়, গাছের ফার্টিলাইজেশন ভালো হয়, গাছের মধ্যে ক্লোরোফিল প্রোডাকশন বেশি হয়, ফলে সেখানে গাছ সুন্দর গড়ে ওঠে। অ্যামাজন কি? অ্যামাজনও সে ট্রপিক্যাল বিশ্বের সবচেয়ে বড় বনাঞ্চল অ্যামাজন, ট্রপিক্যাল অঞ্চলে। মেন ব্যাপার হচ্ছে ট্রপিক্যাল, এইটা হচ্ছে ট্রপিক্যাল। তা অর্কিডও তোমার দেখো চীন, জাপান, কোরিয়া, ভারতবর্ষের ভিতরে সবচাইতে ভালো অর্কিড হয় কোথায়? অরুণাচল প্রদেশ, মিজোরাম, তারপরে মায়ানমার, তারপরে মেঘালয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু মানে যদি বলো ভালো গ্রোয়িং অর্কিডের জন্য তা নয়, অনেক বেশি অর্কিড হয় তুমি ওইদিকে। আর তুমি আসামে গেলে দেখতে পাবে কাজিরাঙ্গাতে ওদের অর্কিডের একটা মানে বিশাল ব্যাপার অর্কিডের। তুমি এটুকু জেনে রাখো, আরেকটা কথা মাঝখানে বলিনি, বাড়তি কথাই হয়ে যাচ্ছে, তবু জেনে রাখো যে ওখানে আসামের যে জাতীয় ফুল, আসামের রাজ্য ফুল কি জানো তো? অর্কিড। কি অর্কিড? সেটা হচ্ছে রিঙ্কোস্টাইলিস রেটুসা। আচ্ছা, আসামের জাতীয় ফুল ওটা। ওই রেটুসা দেখে থাকবে, ফক্সটেল যাকে বলে, পুরো গুচ্ছ আকারে হয়, প্রচুর ফুল হয়, ওরা ওই ফুল খোঁপায় দেয়। আচ্ছা, আসামের একটা দারুণ জায়গা। আসামে অর্কিডের কালচার খুব ভালো। আমি গেছি আসামের ওই কাজিরাঙ্গাতে অর্কিড হাউসে, প্রচুর ভ্যারাইটি আছে। যাই হোক, এই সমস্ত অঞ্চলে বেশি করে অর্কিডটা হয়। তা এইটাই হলো গিয়ে প্রধান তিনটে জিনিস আমি বললাম, যে এই তিনটে জিনিসকে তোমায় খেয়াল রাখতে হবে: আলো, টেম্পারেচার, হিউমিডিটি। এবার হিউমিডিটি কত পার্সেন্ট? হিউমিডিটি আমি রাখবো 50-এর উপরে। আমি একটা জিনিস দেখাই তোমাকে, দেখো হিউমিডিটি মিটার, হিউমিডিটি মাপার, কত হিউমিডিটি আছে এখন? 78%। টেম্পারেচার 39% এর মতো। হ্যাঁ, 29.8, 30 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, কিন্তু হিউমিডিটি 78 রয়েছে। আমার ছাদের হিউমিডিটি, তুমি আবার নিচে গিয়ে হিউমিডিটি কিন্তু চেঞ্জ হবে, ভেতরে চেঞ্জ হবে, সব জায়গাতে চেঞ্জ হবে। এবারে আমাকে এখানে তার মানে খুব ভালো হিউমিডিটি রয়েছে, আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু ওরা খুব আরামে আছে। হ্যাঁ, ওরা খুব খুশি। কেন? ওদের কি হয়, হিউমিডিটি ঠিক পেলে ওদের ফার্টিলাইজেশন ভালো হবে, ওদের ইমিউনাইজেশন ভালো হবে, ওরা খাবার তৈরি করতে পারবে, এবং খাবার ভালো তৈরি করে গাছের গ্রোথ আসা মানে কি, গাছ তখন আমরা মানুষের কি হয়, একটা ভালো সুস্থ সবল মানুষ যদি গাছ তো সবই মহিলা যাদের ফুল হয়, তারা তখন কি হয়, সন্তান ধারণের জন্য তাদের একটা উপযুক্ত হয়ে ওঠে। গাছেরও তাই, যত ভালোভাবে গাছ সন্তান, গাছ ফুল তো তার সন্তান, একদমই। ফুলের আগামী অবস্থা হচ্ছে এই গাছের মানে সন্তানের আগাম অবস্থা হচ্ছে ফুল। তা সুতরাং সেইভাবে সে তৈরি হবে, নিজেকে তৈরি করবে। আজকে এই মা সন্তানের কথাটা বলার সাথে সাথে আজকে শুধু অর্কিড নয়, অর্কিডের সন্তানকেও দেখাবার চেষ্টা করব, আপনাদের সামনে কিছু তুলে ধরবো, যেটিকে ভবিষ্যতে আমি ওনার সঙ্গে দাঁড়িয়ে আলোচনা করে দেখতে পাবেন আপনারা, তার সামনে তুলেও ধরবো। অনেক আলোচনা আছে, সঙ্গে থাকতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি বলছি একটি ভিডিও যথেষ্ট। আপনারা যারা অর্কিড করছেন পশ্চিমবঙ্গের বুকে, সে যেখানেই হোক, আপনার পশ্চিমবঙ্গের মনে করুন একদম আমাদের শিলিগুড়ি থেকে, আর এদিকে যেখানে পশ্চিমবঙ্গ শেষ হচ্ছে মেদিনীপুরে পুরুলিয়া,
সেই জায়গা অবধি আপনারা কিন্তু অর্কিড অনায়াসে করতে পারেন যদি একটি ভিডিও ফলো করেন। কেন এখানে আলো, ময়েশ্চার আর আরো একটি ব্যাপার নিয়ে টেম্পারেচার আলোচনা হয়েছে। এখনো কিন্তু খাবার আমরা যে অর্কিডের জন্য নিজের হুইমসে ইচ্ছা মতন আমার প্রাণ চাইছে আমিও খাচ্ছি ওকেও খাওয়াবো, সত্যি কি ওরা খেতে পারে? ওরা কি খাবার যোগ্য হয়ে উঠেছে? সব সময় কি খায়? কোন গাছের পাতার কিলাম থাকলে খাবার গ্রহণ করতে পারে, কোন কালার পাতা কেমন হলে গাছটি ভালো গ্রোথ নেবে অথবা নেবে না, এই সমস্ত আলোচনা আছে ভিডিওটির মধ্যে। সঙ্গে থাকুন, দেখুন উনি ঠিক কি বলতে চাইছেন। বলো তাহলে। এ তো গেল অর্কিডের 3টে বেসিক জিনিস। এবার এই বেসিক জিনিস পেলে অর্কিড সেখানে তার বসতি স্থাপন করবে। এবার বসতি স্থাপন করলে না আমাদের দরকার ফুল। তা ফুলকে আনতে তুমি যদি এই গাছে কোনো খাবার না দাও, আমরা জানি অর্কিড হচ্ছে এপিফাইটিক। এপিফাইটিক কি? এপিফাইটিক হচ্ছে যারা তাদের বায়বীয় মূল থেকে, বায়বীয় মূল দ্বারা খাদ্য শোষণ করে, খাদ্য গ্রহণ না, খাদ্য শোষণ করে পরিবেশ থেকে। এদের খাবার দিতে হয় না কিছু, এরা পরিবেশেই খাবার পেয়ে যায়। বলে কিভাবে পাবে খাবার? কি ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে। ওই ময়েশ্চার খাবার ঘুরে বেড়াচ্ছে। ওরা কিসের থেকে খাবার পায়? প্রথম কথা সানরে। সানরে থেকে কি খাবার পাবে? কোনো খাবার তো নেই। কিন্তু সানরে যখন আমাদের পরিবেশে পড়ছে, গাছের উপর পড়ছে, গাছে ক্লোরোফিল তৈরি হচ্ছে। আর গাছের ক্লোরোফিল যত তার কোষ বিভাজন হবে তত গাছের গ্রোথ আসবে, গাছের কালার আসবে, ভালো হবে। এটা গেল হচ্ছে গাছে। আর খাবার কি পায়? আমাদের যে এত পরিবেশে যে পাখি উড়ে বেড়ায়, পাখিরা যে বিষ্ঠা নিক্ষেপ করে, সেই বিষ্ঠা জলের সঙ্গে মিশে গাছে বায়ুমণ্ডলে থাকে, সেগুলো গাছ গ্রহণ করে। এটা হচ্ছে একটা মানে ভাইটাল জিনিস। বলে গাছ কোথা থেকে খাবার পাবে? পাখিদের বিষ্ঠা হচ্ছে খাবারের একটা উন্মুক্ত। এটা হচ্ছে ন্যাচারাল, যেখানে খাবার দেওয়ার কেউ নেই, কিন্তু গাছ বড় হচ্ছে, ফুল ধারণ হচ্ছে, গাছ এইভাবে পাচ্ছে। আর কিভাবে? বৃষ্টির জল। বৃষ্টির জল হচ্ছে গাছেদের, অর্কিডের ক্ষেত্রে অমৃত সমান একেবারে। কিন্তু আবার দেখা যাবে যে কিছু কিছু অর্কিড আছে, ডেনড্রোবিয়ামের ভিতর বলো না, তারা বৃষ্টির জলকে সেভাবে নিতে পারে না, অতিরিক্ত বৃষ্টির জলকে নিতে পারে না। আবার কিছু কিছু অর্কিড আছে যারা বৃষ্টির জলকে দারুণ ভাবে নেয়। আবার কিছু কিছু আছে যারা বৃষ্টির পরিবেশটাকে নিতে পারে, জলকে পছন্দ কিন্তু করে। জল পছন্দ করে, মানে সাথে ওয়েদার ভালোবাসে। হ্যাঁ, ওয়েদার থাক, আমি ওই যে বলে আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভেজাবো না, সে চুল ভেজাবে না। তা সুতরাং এবার আমরা কি করে বুঝবো কে কি পছন্দ করে? আমাদের এই জন্য একটু অভিজ্ঞ লোকেদের থেকে একটু পরামর্শ নিতে হবে। তিনি বলে দেবেন যে কি গাছ তোমার এই ছাদে করলে ভালো হয়, কোথায় রাখলে ভালো হবে, কি পরিবেশ দেবে, সেটা তিনি বলে দিতে পারবেন। হ্যাঁ, তবু আমি বলবো যারা নতুন গ্রোয়ার, যারা অর্কিড সবে শুরু করতে চাইছে, তারা ডেনড্রোবিয়াম জেনারেল ভ্যারাইটি দিয়ে শুরু করবে। ডেনড্রোবিয়ামের জেনারেল ভ্যারাইটি কি? আমি বলবো যে গাছগুলো তুমি খুব কম পরিশ্রমে, খুব কম দেখভালে গাছগুলো হবে, সেইগুলো আমি কয়েকটা ভ্যারাইটির নাম বলে দিচ্ছি গ্রুপের। যেরকম সিজার ভ্যারাইটির অর্কিড তুমি জোগাড় করবে। সিজার ভ্যারাইটি কি? যেমন সিজার পিঙ্ক, সিজার হোয়াইট, সিজার ওয়ারাওয়ানা, সিজার পিঙ্ক। এই যে আমার এখানে ফুটে রয়েছে সিজার পিঙ্ক। এর তুমি চিন্তা করতে পারবে না, এটা হয়ে গেছে 2 মাস, এখনো মনে হচ্ছে 2 মাস হয়েছে, একদমই না। কিন্তু আরো 2 মাস থাকবে। কেন? পুরো গরমের সিজন গেছে, বর্ষাও চলছে, বর্ষা চলছে, এ থাকবে। এ 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাসে কতদিন থাকে সিজারে তার নেই। সিজার ভ্যারাইটি। আর বুরানা ভ্যারাইটি, বুরানা পিঙ্ক, বুরানা হোয়াইট, বুরানা ভ্যারাইটি। আর একটা হচ্ছে সোনিয়া ভ্যারাইটি। এটা মাথায়, এই গাছগুলো প্রথম খোঁজ করবে। সোনিয়া খুব স্ট্রং গাছ, প্রচুর ফুল হয়, অনেকদিন ফুল থাকে। এই 3টে ভ্যারাইটির গাছ করবে। আর অন্যান্য গাছ করব আমরা আস্তে 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 করব। হ্যাঁ, এই প্রথম যারা করবে এইটা করবে, তারপর আস্তে আস্তে বাড়াবো, তাতে করে হাতটা পাকটা শুরু করতে পারবে। হ্যাঁ, এটা কি? আর আমি এটুকু বলবো যে বেশি অর্কিড দিয়ে করতে হবে না, গোটা 5-6 থাকুক, 2টো ম্যাচিওর গাছ থাকুক, আর 4টে সিডলিং থাকুক। ম্যাচিওর গাছ হলে কি হবে, 2-4 মাসের ভিতরে একটু ফুল আসলে মনটা ভরে গেল। এবার ও ফুল শেষ হতে 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 এরা বড় হয়ে যাবে।
মা ভালো থাকতে থাকতে ছেলেপিরা বড় হয়ে যাবে, তখন ওরা আবার ফুল দিতে থাকবে। আর তোমার বাগানেও তখন আবার পরে দেখাবে আরো 4টে এসে গেছে, 4টে এসে গেছে। এরাও কিছু কিছু প্রোডাকশন করে দেয়। এই প্রোডাকশনের কথা বলতে গিয়ে আমার চোখের সামনে একটা প্রোডাকশন হয়ে চলেছে অলরেডি, তার কাছে ফুলও রয়েছে, নতুন প্রোডাকশনের আবার এইগুলো যে এটাকে বলে কেকি। এই কেকি, তুমি কেকি আর একটা কেকি দেখো, তোমাকে দেখাচ্ছি, ওইদিকে চলো। কেকি দেখো, ওইখানে দেখো ভর্তি হয়ে গেছে। ওই কেকি গুলো নিয়ে আমি আবার নতুন করে গাছ করব। ওই দেখো, ওটা একটা খুব রেয়ার ভ্যারাইটির গাছ। এটা দারুণ গাছ। এই একটা, আর পেছনে দেখো আর একটা মিনি কাইডাও রয়েছে, দেখো কেকি দিয়ে ভর্তি। ওই বড় বড় থোকা গাছটা, এই যে এইটা দেখো, সব কেকি। এগুলো ভেঙে ভেঙে আবার বসিয়ে দেবে, একটা করে গাছ হবে। এগুলো সব কেকি। আর একটা জিনিস, এটা আমি বলে দিই, এটা অনেকে জানে, অনেকে বলে যে আমার অর্কিডে খুব ভালো ডালপালা ছাড়ছে। আমরা তো বলি, কিন্তু একটা জিনিস পরিষ্কার করে দিই, অর্কিডে ডাল হয় না। অর্কিড ইটসেলফ এ প্ল্যান্ট। প্রতিটা অর্কিড এক একটা গাছ। অর্কিডের ডাল হয় না। ডাল হলে এই স্টেম থেকে বেরোবে, ডাল হয় না। এই যে গোড়া থেকে যা বেরোচ্ছে প্রত্যেকটা একটা একটা গাছ। এই ভাববে না তুমি যেটা বসিয়েছো সেই একটা থেকে, গোড়া থেকে কিন্তু গাছ বেরোচ্ছে, নট ডাল। অনেকে বলে ডাল কেন, ওর শেকড় নিয়ে রুট নিয়ে নিজে থেকে তৈরি হয়ে যাচ্ছে, গোড়া থেকে বেরোবে। আর কেকিও কিন্তু একটা গাছ। কিন্তু এটা কেন হচ্ছে, কেকিটা অর্কিডের ন্যাচারাল হ্যাবিটেট হচ্ছে গাছকে আশ্রয় করে ধরা। ও ভাবছে এখানে নিশ্চয়ই পাবো কিছু, ছেড়েছে। যেমন এই জিনিসটি সামনেই বোঝা যাচ্ছে, দেখুন এখন এটা কেটে নিলে বা এটা একটা সময় ছেড়ে দেবে, নিজে থেকেই ছেড়ে দেবে। এই যে এগুলো আমি এখন ছেড়ে দিয়েছে, এগুলো আমি বসাবো আর কিছুদিন পরে প্রত্যেকটা ছেড়ে দিয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে বসাবো। এই আর একটা, এটা একটা দুর্দান্ত গাছ। এত কেকি বেড়েছে, এ ভীষণ রেয়ার গাছ। এবং এটা আমি রাখবো, এবং এটা আমিও কিছু রাখবো। আর আমি চেষ্টা করব যে আমার খুব পরিচিত যারা, তাদেরও আমি এই গাছগুলো দেবো, যে তারাও যাতে করে। এই গাছ কোথাও পাওয়া যাবে না, এই ভ্যারাইটি। এটা একটা থাই ভ্যারাইটি। এটা মানে অনবদ্য গাছ। এইটা ভীষণ ভালো গাছ। এখানে আরেকটি কথা আপনি বলতে চাইছিলেন, বলে নিন ওটা, তারপরে বলছি। আমি বলছি, আমি গাছ করব এবং গাছ আমি আমার পরিচিতের ভিতরে আমি দেব। এবারে শুনে হয়তো আমাকে অনেকেই হয়তো তোমার বুকিং শুরু হয়ে যায়, বুকিং চলছে। আমাদের নামটাও বুকিং এ রাখবেন একটা করে, তারপরে বাকি বুকিং। আমার খুবই পরিচিত, তুইও চেনো থাকে, আমি নাম এখন বলছি না। আমি আরেকটা গাছে বলেছিলাম, সে বলেছে, বিশ্বজিৎ বলেছিল দাদা আমাকে একটা গাছ দেবেন। তিনি আবার মন্তব্য করছে, দাদা আমিও কিন্তু হাত তুলে রাখলাম, মানে আমি পেলে তবে পাবি, নয়তো নয়। এখানেও ঠিক তাই, আমি পেলে তবে বাকি কিন্তু আমার ভিডিও দিয়ে প্রডিউস হচ্ছে আপনাদের সামনে। যাই হোক, গাছ তো প্রোডাকশন হয়, অর্কিড কি প্রোডাকশন হয়, তাও আবার এরকম ঝিঙে থেকে। সেই ঝিঙে আজকে তুলে ধরছি আপনাদের সামনে। আমরা এইরকম জিনিসকে ঝিঙে বলেই জানি। তো ভেন্ডার গায়ে এরকম ঝিঙে ঝুলছে, ব্যাপারটা কি একটু বোঝাবে? এটা হচ্ছে একটা নেটিভ ভ্যান্ডা, এবং গাছের গ্রোথটা তুমি দেখছো, গাছ কিভাবে আঁকড়ে ধরেছে দেখো, কাঠে মাউন্ট করেছে দেখো, শেকড়ের তার তেজ দেখো। এইটা একবারে আমার এতে ফুল আসে ধরো 4-5, দেখো তো সব শুকনো শুকনো রয়েছে। এবার গাছের অর্কিডের বীজ কি তুমি দেখেছো কোথাও? আমি কখনো দেখিনি, আমি ঝিঙে বলেই সম্বন্ধ। এইটাকে এখন বীজ আনার ক্ষেত্রে কিন্তু আমার কোনো হাত নেই, ও তো পরিবেশ। আমি কিন্তু বীজ আনাইনি, কিন্তু বীজ হয়েছে দেখে আমার মাথায় একটা মানে খেয়াল এসেছে যে এটাকে আমি পরিপক্ক করব, ম্যাচিওর করব। তারপর এই বীজ থেকে, এইটা থেকে আমি বীজ বার করে আমি এটাকে ফার্টিলাইজেশন করাবো, করিয়ে আমি চারা করব, এবং আমি দেখতে যাই ওই চারার গাছে কি ফুল কেমন হচ্ছে। সাধারণত অর্কিডের ওই কেকি থেকে গাছ হয়, অথবা এখন অর্কিডের সমস্ত হচ্ছে টিস্যু কালচার, সব টিস্যু কালচারের গাছ। না এত গাছ কোথা থেকে আসবে? এই কেকিতে সব গাছে সবসময় বেরোয় না, এই টিস্যু কালচারের গাছ। কিন্তু এর থেকে আমি করবার ইচ্ছা আছে, দেখা যাক কি হয় আগামী দিনে। এটা একটা রেয়ার জিনিস হয়েছে, আমি দেখিনি। আচ্ছা, এবারে আমি আরেকটা কোশ্চেন আপনার কাছে করে রাখাটা খুব দরকার। আমরা যে আরেকটা কথা বলে, এই একটা গাছ দেখো, এটা একটা মিনি ভ্যারাইটি, এটা ডেন্ড্রোবিয়াম, এটা হচ্ছে এপিডেন্ড্রাম। এটা কিন্তু অর্কিডেরই আরেকটা প্রজাতি। এটা খুব রেয়ার এপিডেন্ড্রাম। তুমি অনেক বাগান ঘুরেছো, একটু খেয়াল করে দেখবে যে এপিডেন্ড্রাম কারোর বাগানে আমার চোখে পড়েনি এই গাছটি।
এটা কত সুন্দর দেখো, ফুলের ফুল ছোট ছোট কিন্তু গঠনটা খুব সুন্দর, দারুণ। এটা এপিডেন্ডাম, এটা কিন্তু ডেন্ড্রোবিয়াম নয়, এটা এপিডেন্ডাম। এরকম ছোট ভ্যারাইটি আর একখানা একটা খুব আছে ব্লুডি স্প্রিং, অসাধারণ ফুল। 6 মাস 7 মাসও এই ফুল থাকে। ওই দেখো তুমি দেখতে পাবে স্টেম গুলো বেরিয়েছিল, ফুল থাকা অবস্থা আবার ফুল বেরো, টাইম নেই কোনো। ফুল রয়েছে আবার পাশ দিয়ে আরেকখানা বেরিয়েছে। হ্যাঁ, যাই হোক, আর এই অসংখ্য ফুল আছে, সবগুলোর নাম মনেও থাকে না, এত গাছ অসম্ভব ব্যাপার। হ্যাঁ, যাই আমি যেটি আর একটি কথা বলছিলাম, এই গাছের যে পাতার এই যে রোদ্দুর, আমরা যদি চড়া রোদ্দুরে রাখি আমরা দেখতে পাই গাছের কখনো কখনো এইরকম হয়, পুড়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এটা চড়া রোদ্দুরে হয়। কখনো কখনো রোদ্দুর ঢাকতে গিয়ে ঢাকনা একটু বেশি শেডি করে ফেলি, সেখানে পাতার কালার একটু অন্য কালচে ধরনের এসে যায়। আবার কখনো কখনো আমরা দেখতে পাই গাছ যখন মোটামুটি, আমি জানি না ঠিক কোন এটা অ্যাটমসফিয়ারটা ও চাইছে, আমরা তো সেই ব্যাপারে কেউ আমরা বিজ্ঞানী নয়, বুঝতেও পারি না কিভাবে চলছে, তার পাতার এরকম কালার। এই যে 3টে কালার বললাম, একটি দেখালাম এইরকম কন্ডিশন, গাছের নষ্ট হয়ে যাওয়ার মতন কন্ডিশন একটা দেখালাম, একটা এরকম দেখাচ্ছি, আর একটা দেখাচ্ছি এরকম কালচে পাতা একদম হয়ে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে হেলদি পাতা এটা আপনার মতে কি? দেখো, গাছের পাতার রং একটা গুরুত্বপূর্ণ জিনিস অর্কিডের ক্ষেত্রে। এবার তার আগে একটা বলিনি, কিছু কিছু অর্কিডের আছে তার ন্যাচারাল কালার একটা আছে। আচ্ছা, যদি অর্কিডের দেখবে যেখানে আলো কম আসছে, পর্যাপ্ত আলো আসছে না, সেখানে অর্কিডের পাতার রং কালচে সবুজ হয়ে যাবে। ঠিক কিরকম ধরনের এখানে আছে সেরকম কোন কালার? আমার কম আলো আসছে এরকম তো গাছ আমার কাছে এই মুহূর্তে নেই, তবু আমি বলছি, এই দেখো এইটা পাতাটা একটু কালচে কালচে মনে হচ্ছে তো, কিন্তু এটা গড়নটাই এটা হয়ে গেছে এরকম। এটা কিন্তু কালার এই অর্কিডের জাতটার কালারই এইটা, ওটা ম্যাচিওর পাতা বলে এরকম দেখাচ্ছে। হ্যাঁ, এর কালারই এইটা। আর দেখো, এইটা হচ্ছে অর্কিডের ন্যাচারাল কালার। এটা হচ্ছে অনসিডিয়াম, এটা হচ্ছে গোল্ডেন শাওয়ার। এর কালার দেখো পাতার একদম মানে গোল্ডেন গ্রিল একটা কালার ভেতর থেকে বেরিয়ে আসে। হ্যাঁ, এটা গোল্ডেন শাওয়ার, এটা ভ্যারাইটিটার নাম অনসিডিয়াম। মানে একটা স্টেম একটা। আর অর্কিড নিয়ে দেখো, অর্কিডের নিয়ে বললে পরে শেষ হবে না, এত কিছু মানুষের মনে প্রশ্ন জাগে, এত কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, তবুও আমি, তোমরা আসবে, মাঝে মাঝে আসা যা করতে থাকবে, নতুন নতুন প্রশ্ন মনে তৈরি হলে সেগুলো লিখে রাখবে, নতুন টপিক আসতেই থাকবে। এই যদি জানা থাকে আমি বলবো, না জানা থাকলে সেটা কোনো পরবর্তীকালে আলোচনা করে জানা যাবে। তা এই যেটা বলছিলাম, গাছের পাতার রং, আর গাছের পাতা যদি খুব বেশি পরিমাণে আলো পায়, সেই গাছের পাতার রং হয়ে যাবে লালচে। আমার কাছে সেরকম কোনো নেই, তবে একটা লালচে পাতা আছে, কিন্তু সেটাও ক্যারেক্টারটা কিন্তু গাছের নিজস্ব। হ্যাঁ, সেটা কিন্তু আলো বেশি পেয়ে হয়নি। এই দেখো, এই পাতা কালারটা দেখো, এটা কিন্তু আমি যেটা বললাম সেরকম লালচে নয়, ব্রাউনিশ রেড এসে যায়, কিন্তু এটা লালচে হয়ে যাবে। এটা কিন্তু এটার ন্যাচারাল কালারটা হয়নি। আর তুমি গাছের, আমার প্রতিটা গাছের পাতার কালার দেখো, প্রতিটা গাছের কালার কিন্তু তুমি বুঝতে পারবে যে পর্যাপ্ত আলো পাচ্ছে, অর্থাৎ তার প্রয়োজনীয় যে আলোটা দরকার সে পাচ্ছে, খুব বেশিও নয় খুব কমও নয়, মানে একদম পর্যাপ্ত যেটা দরকার। 60 থেকে 70% আলো পাচ্ছে, 80% আলো পেলে তার এরকম। কেন আপনি আপনার মতন খানে আমি দেখলাম যে লাইট মিটার, ময়েশ্চার মিটার, বাকি টেম্পারেচার কি আছে মোটামুটি দেখে না, তার পর্যাপ্ত পরিমাণে এগুলো রাখতে হয়। ওই হিউমিডিটি যেটা দরকার হলে, যদি দেখা যায় হিউমিডিটিটা কমে গেছে, তখন তোমাকে হিউমিডিটি কমাতে হবে, তখন তোমাকে জলটা স্প্রে করতে হবে, গাছে একটু মিস্টিং করতে হবে। আর যদি দেখা যায় হিউমিডিটি 80, তাহলে কোনো ব্যাপারই নেই, খুবই ভালো। হিউমিডিটি যত হয় কোনো অসুবিধা নেই। এবারে সরাসরি একটা লাস্ট প্রশ্নই চলে আসবো, যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আজকের দিনে। কেন অর্কিডের একদম আপনার কথা মতন সিজন চলছে, এই সিজনে গাছ কিন্তু ফার্টিলাইজ হবে, গাছ তৈরি হবে, গাছ খাবার গ্রহণ করবে, গাছ রিপ্রোডাকশন যাবে, এই সব কিছু যদি কোনো ভুল না বলে থাকি। তো এই জায়গাতে আমরা কিন্তু বর্তমানে অর্কিড আমরা জানি তার জন্য কোনো জৈব খাবার জেনারেলি আমরা ইউজ করতে পারি না, বা নেই, সব জায়গা পাওয়া যায় না। তা আমরা ডেফিনেটলি কেমিক্যালের ওপর ভরসা করে চলি। কেমিক্যাল, অতিরিক্ত কেমিক্যাল কিন্তু খুব ক্ষতিকর হয়ে দাঁড়ায়, একটু বেশি ডোজ হলেও নষ্ট করে দিতে পারে। এই বর্ষার সময় অর্কিডে কি খাবার, সত্যি কোনো কিছু খাবার প্রয়োজন আছে না কিছু দিতে হবে? এবার আমি বলি, সাজেস্ট করবেন। বর্ষাকাল হচ্ছে অর্কিডের গ্রোয়িং পিরিয়ড।
অর্কিড তার মানে নিজস্ব ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজেকে উন্নীত করে আগামী প্রজন্মকে নিয়ে আসার জন্য। আগামী প্রজন্ম মানে অর্কিড, ফুল ফুল মানে তার সন্তান। তা অর্কিড সবসময় চেষ্টা করে, বর্ষাকালই হচ্ছে অর্কিডের পক্ষে সবচেয়ে ভালো সময় অর্কিডকে গ্রোয়িং করা যায় না। এই যে এখন কিন্তু তুমি দেখবে এই বৃষ্টি শেষ হবে, পুজোর পরে ঠিক সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর থেকে দেখবে গাছের সমস্ত স্পাইকে ভরে গেছে। এখনই শুরু হয়েছে, এখানে রয়েছে, হ্যাঁ এখানে রয়েছে, এখানে স্পাইক রয়েছে, স্পাইক রয়েছে, আসা শুরু করে দিয়েছে, সুযোগ শুরু করে দিয়েছে। ও আসার টাইম ওর হয়ে গেছে, মানে ইটস হাই টাইম ফর দা অর্কিড। এখন প্রত্যেকটা গাছ, আমি আমার গাছের যা এখন কন্ডিশন দেখছো, আমি গত 15 দিন আগে থেকে এদের খাবার বন্ধ করে দিয়েছি। আচ্ছা, এবার আমি সবাইকে বলছি না খাবার বন্ধ করতে, যেটা হ্যাবিটে যার গাছের কন্ডিশন দেখবে, যদি দেখে গাছ খুব হেলদি, তুমি দেখো এক একটা গাছের স্টেম দেখো, এই স্টেম গুলো একটা আখের মতন, দেখো এই দেখো, আমি তো বলি পুঁই শাক, এই দেখো একদম আখ। তো সুতরাং একে কিন্তু আর খাবার দেওয়া যাবে না, খাবার দিলে কি হবে, আমরা একটা কথা সারিয়ে যাবে, তখন আর ফুল দেবে না। খাবারের পুরোপুরি বন্ধ, কারণ এর বলা হয়েছে একে আর খাবার দেব না। তাহলে কি দেবো, এখন কিছু তো দরকার। প্রথম কথা, ও খাবার এখন পরিবেশ থেকে, বৃষ্টির থেকে মিনারেল প্রচুর জিনিস পাচ্ছে। আর এখন খাবার আমি দিতে পারি, সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট আমি দিতে পারি গাছে। 15 দিনে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট দেবো। মাইক্রোনিউট্রিয়েন্ট কি দেবো, আমি মাইক্রোনিউট্রিয়েন্টই বললাম। মাইক্রোনিউট্রিয়েন্টের এবার ব্র্যান্ড নেম গুলো আমি বলছি না, যে কোনো ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট দেবে। প্রচুর ভালো ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, আমাদের দেশীয় কোম্পানিগুলো খুব ভালো কাজ করে। কিছু কিছু এই যে খাবারের কথা বলছিলাম আমি, কি খাবার দেবো এই সময়, কি খাবার আপনি বলছিলেন যে মাইক্রোনিউট্রিয়েন্ট দেবে, আমি মাইক্রোনিউট্রিয়েন্টই বললাম শুধু। এবার কোনো ব্র্যান্ডের নাম আমি বলছি না, যে কোনো ভালো ব্র্যান্ডেড মাইক্রোনিউট্রিয়েন্ট দেবে। আমি বলো আমাদের ভারতীয় কোম্পানির প্রচুর ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, আর কিছু বিদেশিও আছে। ইউকের একটা প্রোডাক্ট আছে, একটা জার্মানির প্রোডাক্ট আছে, সেইগুলো যদি জোগাড় করতে পারো খুবই ভালো হবে। আর খাবারের পরিমাণটা আমি বলে দিই, ইন জেনারেলি তো তোমরা জানো সবাই, যারা অর্কিড করছো বা যারা শুরু করতে চাইছো, তারা কি দেবে, এনপিকে যেটা বলি। আমি গাছের গোড়া থেকেই বলবো নাকি এটা আবার পরের কোনো ভিডিওতে বলবো? পরের ভিডিওতে কেন, আমি বলছি কি পার্টিকুলারলি সিজন আসার সময় এইখানে মানুষ কিন্তু অতিরিক্ত খাবার দিয়ে গাছ ওভারডোজের নয় বড় করে ফেলবে, ফুল আসবে না। আদারওয়াইজ আমি বলে দিচ্ছি। আর গোড়া থেকে অর্কিডের পরিচর্যা সেটা আরেকদিন আমি বলে দেবো। এখন শুধু বলছি বর্ষাকালে তুমি কি খাবার দেবে। গাছের গ্রোথ যদি সবার ভালো থাকে, হেলদি গাছ থাকে, তাহলে আমি বলবো এখন কোনো খাবার দেওয়ার দরকার নেই, শুধু মাইক্রোনিউট্রিয়েন্ট, কোনো এনপিকে দেবে না। মানে খাবার তো দু রকমের, মাইক্রো আর ম্যাক্রো। তা আমি এখন ম্যাক্রো বন্ধ রাখবো, মাইক্রো দেবো। মাইক্রোকে 15 দিনে একবার দেবো, আর কিছু গাছের গ্রোথ হিসাবে। আর যদি আমার সিডলিং এর গাছ থাকে, তাহলে এই সময় আমি অবশ্যই এনপিকে দেবো। তো সেটা আবার সিডলিং এর থেকে কিরকম সাইজ কি বৃত্তান্ত, সেটা আবার আরেকটা অনেক বড় চ্যাপ্টার। হ্যাঁ, সেটা এমনিও বড় হয়ে গেছে অনেকখানি। আরেকদিনকে আমি সেটা তোমাকে বলে দেবো। এখন শুধু বর্ষাকালে ইয়েটা নিয়ে বলছি। আর বর্ষাকালের মূল বিষয় যেটা মনে রাখো, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। এখন ফাঙ্গাল ইনফেকশনের প্রচন্ড চান্স থাকে, গাছে অনর্গল বৃষ্টি হয়ে যাচ্ছে। তোমার যতই ভালো মিডিয়া থাক, মিডিয়া সবসময় ভিজে থাকছে, ফলে যে কোনো সময় ফাঙ্গাল অ্যাটাক হতে পারে। সেই জন্য তুমি একেবারে নিয়ম ধরে প্রতি সপ্তাহে ফাঙ্গাস যাতে না হয়, তার জন্য ফাঙ্গিসাইড ইউজ করবে। কি ফাঙ্গিসাইড দেবে? ফাঙ্গিসাইড দেবে দু রকম ফাঙ্গিসাইড আছে, একটা হচ্ছে সিস্টেমিক আর একটা হচ্ছে কন্ট্যাক্ট। তা আমি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড কি কি সেটা তুমি প্রোডাক্ট দেখলেই জানতে পারবে। আর যেটা সিস্টেমিক ফাঙ্গিসাইড সেটাও আছে। সিস্টেমিক ফাঙ্গিসাইডের কাজ কি, গাছের শেকড়ে বা পাতায় গেলে সেটা পুরো শরীর আস্তরণ তৈরি করে, পুরো শরীর নিয়ে নেয় অর্থাৎ গাছের। আর কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড কি, ডাইরেক্ট দেবো, সেইখানেই কাজ করবে। পাতার উপর দিলে পাতায় কাজ করবে, শেকড়ে দিলে শেকড়ে কাজ করবে, অ্যাবজর্ব করবে না। ফলে আমার সুবিধা কোনটা দিতে, আমার সুবিধা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড। কিন্তু আমি যেহেতু টানা বৃষ্টি হচ্ছে, আমি মানে সপ্তাহে এক সপ্তাহে একটা দেবো, একটা সপ্তাহে দেবো। মানে ভেতর থেকে বাইরে থেকে দুই জায়গা থেকে প্রোটেক্টিভ করে তুলবো ফাঙ্গিসাইড। এই দেখো এখানে একটা স্পট এসছে, এটা কিন্তু ফাঙ্গাল অ্যাটাক, ছোট্ট স্পট এসছে। এই যে
এটাই আস্তে আস্তে বেড়ে অনেক বড় হয়ে বড় হতে পারে, কিন্তু গাছ কিন্তু দারুণ গ্রোথ আছে। পার্টিকুলার পাতাটা নষ্ট হয়ে যাবে। এটার জন্য মানে এবার বলে নি আমি যে এই ফাঙ্গিসাইডটা 1 সপ্তাহ অন্তর অন্তর দিতে থাকবে, ঠিক আছে? তাহলে পরে এটা মূল বিষয় হচ্ছে এটা। এইবার সবচেয়ে ভালো কন্টাক্ট ফাঙ্গিসাইড কি আছে? কন্টাক্ট ফাঙ্গিসাইড যেটা আমরা সাধারণত জানি যে আমরা ব্লাইটক্স ইউজ করি, টাটার ব্লাইটক্স, এখন বোধহয় র্যানব্যাক্সিড আছে, যাই হোক। ব্লাইটক্সে কি আছে আমি জানি, কপার অক্সিক্লোরাইড। আমি বলবো অর্কিডে দেবে না এটা। আচ্ছা, ব্লাইটক্স অর্কিডে দেবে না। তাহলে কি কন্টাক্ট ফাঙ্গিসাইড দেবে? আমরা এটা একটা খুব ভাইটাল ব্যাপার, আমি সবাইকে বলে দিয়েছি, আমি চাই সবাই দিক। এখানে দেবে আর একটা কন্টাক্ট ফাঙ্গিসাইড আছে যেটা খুঁজতে হবে, সেটা হচ্ছে কোসাইড। কোসাইড, কোসাইড বানানটা একটু বলুন। COKOCID, কোসাইড। কোসাইড 2000, কোসাইড 3000 দুটো পাওয়া যায়। এর চেয়ে ভালো কন্টাক্ট ফাঙ্গিসাইড নেই, একদম আমি এইটা জোর দিয়ে বলছি, এর চেয়ে ভালো কন্টাক্ট ফাঙ্গিসাইড নেই। এটা কিন্তু একেবারে উল্টো, ওটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড, এটা কপার হাইড্রক্সাইড। আচ্ছা, একদম উল্টো, একেবারে উল্টো। তাহলে অক্সিক্লোরাইড আমি এটা অক্সিজেনের সঙ্গে, ওটা হাইড্রোজেনের সঙ্গে চলে যাচ্ছে, হাইড্রক্সাইড কি করে দেবো? এইটাই হচ্ছে ব্যাপার। এর চেয়ে ভালো ফাঙ্গিসাইড কিন্তু নেই, কন্টাক্ট ফাঙ্গিসাইড। আমি একবার বারবার বলছি, এটা ম্যাজিকের থেকেও বেশি কাজ করবে এটা যারা ইউজ করে। হ্যাঁ, তবে দামটা একটু বেশি, 100 গ্রামের দাম 500 টাকার কাছাকাছি হবে পাউডার ফর্মে। পরবর্তী ভিডিও করতে হবে সেটুকু আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিও এখনই 40 মিনিট ওভার। ভবিষ্যতে এনার সঙ্গে প্রচুর বিস্তারিত আলোচনা, শুধু আলোচনা মানে আপনাদের কাছে কিছু তুলে ধরা, যেখান থেকে আপনার গাছ ভালো থাকবে। যেটুকু শুনেছি এইটুকুনি হজম করা আজকের দিনে আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কোথায় খাবার দেবো, কোথায় দেবো না। সঙ্গে থাকবেন, দেখা যাবে আর একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। এই গাছগুলো জাস্ট একটু রেডি হয়ে একটু ফুল চলে আসছে, এলেই আমি চলে আসছি আবার এই বাড়ির ছাদে আপনাদের সঙ্গে। অভিজিৎ হর্টিকালচারে অমিতকে আরো একবার দেখা হবে ঠিক দুপুর 1টায়। নমস্কার। নমস্কার, আজকে এই পর্যন্তই থাকলো। আগামী দিনে আবার প্রয়োজন পড়লে আমি আছি।